হ্যালো বন্ধুরা, যদি আমি বলি একটা ফোনে রয়েছে ৯০০০ mAh ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 6 জেন 4 প্রসেসর, গরিলা গ্লাস ভার্টেক্স 2 এবং IP68 IP69K প্রোটেকশন, তাহলে নিশ্চয়ই মনে হবে এটা তো প্রায় পারফেক্ট ফোন। কিন্তু বাস্তবে কি সত্যি তাই, নাকি বড় ব্যাটারি বড় বড় ফিচার্স দেখিয়ে Xiaomi কিছু জায়গায় কম্প্রোমাইজ করছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনের এমন কিছু ভালো এবং খারাপ দিক, যেগুলো না জানলে ফোন কেনার পরে আফসোসও হতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো এই ফোনটা কার জন্য বেস্ট চয়েস আর কার জন্য অন্য ফোন দেখাই ভালো হবে। তো চলেন প্রথমেই যদি ডিজাইনের দিকে নজর দেই। সত্যি বলতে রেডমি নোট সিরিজ বরাবরই দেখতে বেশ সুন্দর হয়। রেডমি নোট 70 প্রো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। সামনে 5 হোল ডিসপ্লে, পেছনে ক্লিন ডুয়েল ক্যামেরা ডিজাইন, ফোনটা দেখতে যথেষ্ট প্রিমিয়াম। এবার হাতে নেওয়ার অনুভূতির কথা বলি। ওজন প্রায় 226 গ্রাম। হ্যাঁ, এটা একটু হেভি ওজন বলে মনে হতে পারে, তবে এর সবচেয়ে বড় কারণ হলো এর বিশাল ব্যাটারি, তাই ওজনটা অনেকটাই যুক্তিযুক্ত। আর একটা দারুণ বিষয় হলো এখানে রয়েছে IP68 IP69K প্রোটেকশন, অর্থাৎ ধুলাবালি, বৃষ্টি, এমনকি নির্দিষ্ট সীমার মধ্যে পানির ছিটাফোঁটা বা পানিতে পড়ে গেলেও ফোনের নিরাপত্তা অনেকটাই বাড়ে। তবে আমি সব সময় বলি, কোনো ফোনে ইচ্ছা করে পানিতে পরীক্ষা করবেন না। কিন্তু এই ফোনের আসল চমক কি ডিজাইনে? না, এই ফোনের আসল চমক ডিজাইন নয়। যেটা এখন দেখাবো সেটা এই দামের অনেক ফোনকেই কঠিন প্রতিযোগিতায় ফেলতে পারে। বন্ধুরা, ডিসপ্লের ক্ষেত্রে Xiaomi বেশ ভালো কাজ করছে। এখানে রয়েছে 6.83 ইঞ্চি অ্যামোলেড প্যানেল, সাথে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট। বাস্তব ব্যবহার করলে স্ক্রলিং, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছুই অনেক স্মুথ লাগে। এবার ব্রাইটনেস এর কথা বলি। 3500 নিটস প্যাক ব্রাইটনেস অনেক বেশি হওয়ায় রোদের মধ্যেও ডিসপ্লে দেখতে সুবিধা হবে। আর গরিলা গ্লাস ভার্টেক্স ভেক্টর 2 থাকায় ছোটখাটো স্ক্র্যাচ নিয়েও খুব বেশি চিন্তা করতে হবে না। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, রেজুলেশন ভালো হলেও এটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে নয়। তাই যারা স্যামসাং এর প্রিমিয়াম অ্যামোলেড ব্যবহার করছেন তাদের কাছে কিছু পার্থক্য চোখে পড়তে পারে। কিন্তু মিড রেঞ্জ সেগমেন্টের হিসেবে ডিসপ্লে সত্যি অনেক ভালো। কিন্তু ডিসপ্লে ভালো হলেই তো ফোন ভালো হয়ে যায় না। আসল বিষয় হলো প্রসেসর, আর এখানেই শুরু হচ্ছে আসল আলোচনা। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 জেন 4 প্রসেসর। 4 ন্যানোমিটার টেকনোলজি হওয়ায় পাওয়ার এফিসিয়েন্সি অনেক ভালো, মানে পারফরমেন্স ভালো হওয়ার পাশাপাশি ব্যাটারিও তুলনামূলক কম খরচ করবে। আপনি যদি ব্যবহার করেন ফেসবুক, মেসেঞ্জার, ক্রোম, ইউটিউব, টিকটক, একসাথে অনেক অ্যাপ, তাহলে তেমন কোনো ল্যাগের দেখা আপনি পাচ্ছেন না। এবার আসি গেমিং এ। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল লো থেকে হাই সেটিং এর মধ্যে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অবশ্য যারা আল্ট্রা গ্রাফিক্সে ঘন্টার পর ঘন্টা গেমিং করেন তারা কিছুটা হিটিং অনুভব করতে পারেন। যদিও 4 ন্যানোমিটার চিপসেট হওয়ায় হিট ম্যানেজমেন্ট মোটামুটি ভালো হওয়ার কথা। এখন পর্যন্ত ফোনটা বেশ শক্তিশালী মনে হয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো বাকি, ক্যামেরা কি সত্যিই ভালো? ৯০০০ mAh ব্যাটারি বাস্তবে কতক্ষণ চলবে? মাত্র 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কি হতাশ করবে? আর এই ফোনটা ৩৭,০০০ টাকা খরচ করার মতো কিনা সেটাই জানবো সামনের দিকে। আর হ্যাঁ, ফোনটা যেহেতু ৩৭,০০০ টাকা পেয়ে যাচ্ছেন, অবশ্যই আনঅফিসিয়ালি একটা ভেরিয়েন্ট 8 জিবি র্যাম এবং 128 জিবি রম এই ভেরিয়েন্টটাই পাচ্ছেন। তো চলেন সামনের দিকে আগাই। এবার আসি ফোনের এমন একটা অংশে যেটা অনেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যামেরা। রেডমি নোট 70 প্রো এর পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলি, এখানে আল্ট্রা ওয়াইড দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে সেটা আমরা মিস করছি। তো যাই হোক, ক্যামেরা ভালো হবে কিনা সেটা শুধু মেগাপিক্সেল দেখেই বোঝা যায় না। আসল বিষয় হলো ইমেজ প্রসেসিং, সেন্সর কোয়ালিটি এবং সফটওয়্যার অপটিমাইজেশন। দিনের আলোতে ছবি তুললে প্রথমে যেটা নজরে পড়বে সেটা হলো ছবির কালার বেশ ন্যাচারাল থাকে, অতিরিক্ত স্যাচুরেশন খুব একটা দেখা যায় না। সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য ছবিগুলো দেখতে সুন্দর লাগে। পোর্ট্রেট মোডে সাবজেক্ট আলাদা করার কাজেও মোটামুটি ভালো। চুলের পাশে বা ছোটখাটো এজের মাঝে মাঝে ভুল হতে পারে, তবে এই দামের ফোনে এটা অস্বাভাবিক নয়। নাইট মোডের কথা বললে কম আলোতে ছবি ব্রাইটনেস বাড়ে ঠিকই, কিন্তু খুব অন্ধকারে পরিবেশে কিছু নয়েজ চোখে পড়তে পারে। তাই যারা রাতে ফটোগ্রাফি বেশি করেন তাদের প্রত্যাশা বাস্তবসম্মত রাখা উচিত। এবার আসি ভিডিও রেকর্ডিং এ। ফোনটি 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। দৈনন্দিন ভিডিও, ফেসবুক রিলস, ইউটিউব শর্টস এর জন্য যথেষ্ট। তবে যারা 4K রেকর্ডিং এর আশা করছেন তাদের জন্য এটা একটা সীমাবদ্ধতা। আর এই দামে 4K আসলে আশা করা সম্ভব, কিন্তু কেন দিল না, এখানে আমাদেরকে আসলে হতাশ করছে। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এখানে যদিও অনেক কম মনে হচ্ছে, তবে এখানে আমি একটু বাস্তব কথা বলবো। 8 মেগাপিক্সেল শুনে অনেকে হতাশ হতে পারেন, কিন্তু দিনের আলোতে ভিডিও কল, অনলাইন ক্লাস বা সাধারণ সেলফির জন্য এটা ব্যবহারযোগ্য। তবে আপনি যদি নিয়মিত ব্লগ করেন বা সেলফি কেন্দ্রিক কন্টেন্ট বানান তাহলে বাজারে আরো অনেক বিকল্প আছে, সেগুলোর দিকে আপনার নজর দেওয়াই ভালো। কিন্তু ক্যামেরার চেয়ে বেশি আলোচনা হবে যে বিষয়টা নিয়ে, সেটা হলো এই ফোনের ৯০০০ mAh ব্যাটারি। এত বড় ব্যাটারি কি সত্যি
সত্যি দরকার নাকি শুধু মার্কেটিং? চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকাল অনেক ফোনেই 5000 mAh ব্যাটারি থাকে, কিন্তু কিছু ফোনে 6000 mAh ব্যাটারিও দেখা যায়, কিন্তু 9000 mAh এটা কি সত্যি নজর কাড়ে? যদি বাস্তবে ব্যবহার করার কথা বলি, তাহলে সাধারণ ব্যবহার যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, কিছুটা ক্যামেরা আর ব্রাউজিং এর খুব দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ আশা করা যায়। অনেক ব্যবহারকারীর ক্ষেত্রে 2 দিন বা তারও বেশি চলতে পারে, যদিও এটি আপনার ব্যবহার, স্ক্রিন ব্রাইটনেস, নেটওয়ার্ক এবং গেমিং এর উপর নির্ভর করে। হেভি ইউজার হলে একদিনের বেশি ব্যবহার করা সম্ভব। চার্জিং এর জন্য রয়েছে 67 ওয়াট ফাস্ট চার্জিং। এত বড় ব্যাটারি হয় সম্পূর্ণ চার্জ হতে কিছুটা সময় লাগবে, তবে 67 ওয়াট চার্জিং সেই সময় কমাতে সাহায্য করবে। তবে আর একটু নজর দিলে ভালো হতো, আর একটু বাড়াই দিলে আমার কাছে মনে হয় বেশ ভালো। আরেকটি ভালো বিষয় হলো 22.5 ওয়াট রিভার্স চার্জিং। প্রয়োজনে অন্য ফোন, TWS, এয়ারবাডস বা ছোট ডিভাইস চার্জ করতেও ব্যবহার করতে পারবে। এবার অডিও সেকশনে আসি। ফোনটিতে রয়েছে লাউড স্পিকার, ভিডিও দেখা, গান শোনা বা গেম খেলার জন্য সাউন্ড যথেষ্ট পরিষ্কার। তবে একটি বিষয় মনে রাখবেন, এখানে 3.5 mm হেডফোন জ্যাকটা নেই, অর্থাৎ ওয়্যার হেডফোন ব্যবহার করতে হলে আপনাকে টাইপ সি এয়ারড্রপ লাগাতে হবে অথবা ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করতে হবে। তবে এখানে NFC এবং ইনফ্রারেড এয়ার ব্লাস্টার থাকাটা অনেকের জন্য বাড়তি সুবিধা। সিকিউরিটির জন্য রয়েছে অন স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আনলক স্পিড যথেষ্ট ভালো, ফেজ আনলক ও দ্রুত কাজ করবে। কানেক্টিভিটিতে রয়েছে ডুয়েল 5G সিম, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, NFC এবং ইনফ্রারেড। দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রায় সব ফিচারই এখানে রয়েছে। এবার আসি ফোনের সারাংশে, মানে এক নজরে যদি দেখি ফোনটা ভালো বিষয় এবং ফোনটা কোন জায়গায় আমাদেরকে হতাশ করছে। ভালো যে বিষয়গুলো নজরে পড়ে, যেমন বড় অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, প্রোটেকশনও ভালো, স্ন্যাপড্রাগন 6s Gen 4, 9000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, IP68, IP69 প্রোটেকশন, NFC এবং অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টস। এবং হতাশ করার যে বিষয়গুলো যেগুলো আমার নজরে পড়ছে এবং নজরে পড়ার মতো, যেমন মাত্র 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা, খুব বেশি বাড়তি সুবিধা দেয় নাই। এখানে আল্ট্রা ওয়াইড দেওয়া উচিত ছিল। 4K ভিডিও রেকর্ডিং নেই, এটা এখানে দরকার ছিল। UFS 2.2 স্টোরেজ, আরো দ্রুত স্টোরেজ হলে ভালো হতো। 226 গ্রাম ওজন, তাই এক হাতে দীর্ঘক্ষণ ব্যবহার করলে ভারী লাগতে পারে। এখন প্রশ্ন হলো, 37,000 টাকা বাজেটে Redmi Note 17 Pro কি কেনা উচিত? আমার মতে যদি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বড় অ্যামোলেড ডিসপ্লে, স্মুথ পারফরম্যান্স, ভালো বিল্ড কোয়ালিটি, ওয়াটার রেজিস্ট্যান্স, তাহলে এই ফোনটি অবশ্যই বিবেচনা রাখার মতো। কিন্তু যদি আপনার মূল অগ্রাধিকার হয় শক্তিশালী সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, খুব হাই এন্ড গেমিং, তাহলে একই বাজেটে অন্য অনেক বিকল্প আছে, সেদিকে নজর দেওয়াই ভালো। সব মিলিয়ে এই ফোনটা এমন ব্যবহারকারীদের জন্য যারা একবার চার্জ দিয়ে দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে চান, বড় ডিসপ্লে পছন্দ করেন এবং দৈনন্দিন ব্যবহারে একটি নির্ভরযোগ্য স্মার্টফোন খুঁজছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমন নিরপেক্ষ, সহজ ভাষায় এবং বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্মার্টফোন রিভিউ পেতে মৃদুল রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন আপনি কি Redmi Note 17 Pro কিনবেন নাকি অন্য কোনো ফোন আপনার পছন্দ। আমি আবারও দেখা করব নতুন একটি স্মার্টফোন রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।